আমার যদি টুপি পরা স্বাধীনতা না থাকে সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি। রেখে দিই তোর পথ, রেখে দিই তোর রাস্তা, তোর রাস্তায় আমি নেই। যারা বলছে মসজিদের জন্য, কবরস্থান, ঈদগাহ ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলুন, পারে না, পারে না। কিন্তু তুমি যদি আল্লাহ দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলাও, নবীর মাদ্রাসার দুশমনদের সঙ্গে হাত মিলাও, তুমি জেলার সাহেবী হও, তোমাকে মেনে লিয়া ইমানদারদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। জলসা কমিটি, এই জলসা কমিটি সব ভাড়া করে নিচ্ছি নাকি রে? কত হবে? 200-400 তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফের বিরোধীকারীদের সঙ্গে সাথ দিয়ে দিলেন। ময়দানে মাশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। তুমি আমার ভাই হও, আমার নাই জায়গা মেরে দিয়েছো, চলো ছেড়ে দিলাম। তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো, তাই ছেড়ে দিলাম। তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী কথা বলছো। তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না। এটা কি তোমার কাজ? ভর্তি দাড়ি, মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে, মুফতি মৌলানা হুজুর, হুজুর জাদা সেজে আমাদের সঙ্গে আজও ধোঁকা গাদ্দারি দিতে পারে না, পারে না। বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে, এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কেন? তখন ছিল কাটার মেশিন, কেটে দিয়েছে। তুমি যদি মনে করো আমার ঘরের কিছু মুসলিম সুরাতের মুনাফিক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। হাতের 5টা গোল সমান কি আপনার পরিবারের 5টা সন্তান সমান কি? তাহলে আমাদেরও 1-2 এখন ঘোলা হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হিদায়েত করে, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে, দাদা পীরের সিলসিলার স্বার্থে আল্লাহ এই ঘোলাগুলোকে তুলে লিখ, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার দাদা পীর অনেক কষ্ট করে এই জায়গায় বাগান লাগিয়েছে। আপনারা সেই বাগানের ফল, আপনারা সেই বাগানের ফল। এত সহজে আমডাঙ্গায় এত মুসলমান, এত দিন, এত ইসলাম হয়নি রে বাবা। আমার দাদা হুজুর অনেক কষ্ট করেছে। আজকে দাদা হুজুরের বাগানের ক্ষতি হবে এমন কোন জায়গায় আমি যাব কেন? আমার যদি টুপি পরা স্বাধীনতা না থাকে সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি। আমার যদি সেখানে নিজের পছন্দের কথা, নিজের ধর্মীয় স্বাধীনতার কথা বলা যদি না থাকে, অধিকার থাকে, সেখানে আমি থুতু নিক্ষেপ করে চলে আসবো আমি। রেখে দিই তোর পথ, রেখে দিই তোর রাস্তা, তোর রাস্তায় আমি নেই। কেন? নিঃশ্বাস ফুরালি বাপ সব অন্ধকার। তখনও দাদাও পাশে নেই, দিদিও পাশে নেই। যদি রাসূলুল্লাহর হয়ে থাকতে পারো, কবরে রাসূলুল্লাহ আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারা জলসা কমিটি, এই জলসা কমিটি সব ভাড়া করে নিচ্ছি নাকি রে? কত হবে? 200-400 তো নাকি? হ্যাঁ হায় 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 হায়। সোহবত, সোহবত, আল্লাহর রহমত, জান্নাতে ভিড় হচ্ছে, বলুন মারহাবা। আল্লাহর রহমত, হকের পক্ষে লোক বাড়ছে, বলুন মারহাবা। আল্লাহর রহমত, আগামী দিন আমাদের হাতে আল্লাহ পাওয়ার দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এটা খুশির কথা না খারাপ কথা? আমার আব্বা জানেরা, ইতিহাস শুনতে হবে। আমাদের সঙ্গে যুগে যুগে একদল মুসলিম লেবাসে মুনাফিকরা গাদ্দারি করেছে। আজকেও মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে, মুফতি মৌলানা হুজুর, হুজুর জাদা সেজে আমাদের সঙ্গে আজও ধোঁকা গাদ্দারি
পারে না? তাই ইতিহাসকে মনে রাখতে হবে। আমার হোসাইন পাক গিয়েছিলেন গরিবের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে। এজিদ ছিল খুনি, এজিদ ছিল শরাবি, এজিদ ছিল অত্যাচারী। সেদিন আমার হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 প্রকাশ্য তরোয়াল নিয়ে মাঠে নেমেছে হোসাইনকে শহীদ করবে। শুনছেন? তাদের মধ্যে 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, আর 7,000 ছিল আলেম। ভাবতে পারছেন? আজকের মুফতি, আজকের মৌলানা, আজকের তথাকথিত কিছু পীরজাদা, আজকের কিছু বক্তা, আজকের দিনে তারা সেদিন যদি তরোয়ালে হোসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আজকের দিনে এরা সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে, যারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফকে মিটাতে চাইছে, যারা বলছে মসজিদের জন্য, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে না? আপনারা কি দ্বীনের দুশমন হবে? আপনারা কি মসজিদের দুশমন হবে? আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশমনদের শক্তিশালী করবে? প্রকাশ্য দুশমনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশমনকে চিনা বড় মুশকিল। এই বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে, এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কেন? তখন ছিল কাটার মেশিন, কেটে দিয়েছে, এখন হয়ে গেছে ঘাস। হ্যাঁ, শুনছেন তো? আর ঘাস থাকলে কে আসে? ঘাস থাকলে কে আসবে? জোরে বলবেন তো? হ্যাঁ, তাহলে গরু তাড়াতে গেলে ঘাস আগে তুলতে হবে। এখন তো ঘাস মারা বেরিয়েছে, মেরে দিলেই পুরো তারপর দিন ফাঁকা। ঠিক না বে? ঠিক গো? তাহলে বলো, আমি অন্য জায়গায় আপোষ নয় করে নিলাম, তুমি আমার ভাই হও, আমার নাই জায়গা মেরে দিয়েছো, চলো ছেড়ে দিলাম। তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো, তাই ছেড়ে দিলাম। আজ দুনিয়ায় যদি আপনি গায়ের জোর দিয়ে নিজের খেয়াল খুশি মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধকারীদের সঙ্গে সাথ দিয়ে দিলেন, ময়দানে মাশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি জলসায় এসেছেন, এসব কথা বলছেন কেন? আরে আমি আমার ধর্মের দুশমনদের বিরুদ্ধে লড়বো, এটা তো আমার দায়িত্ব, ফরজ, করতেই তো হবে। তোমার ডিউটি তুমি না করে, তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী কথা বলছো। তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না। এটা কি তোমার কাজ? এটা তুমি এখানে মাথা গলিয়েছো কেন? তোমার যখন মাথা গলিয়েছো, তোমার মাথা চিকিৎসা আমরা করতে তো হবে, এটা ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের দায়িত্ব। তুমি তোমার প্ল্যাটফর্মে যদি থাকতে, তাহলে আমি আমার মতো থাকতাম। তুমি যখন আমার ঘরে ঢুকেছো, হাত মেরেছো আমার ধর্মে, তাহলে আমাকে তো একটু দেখতে হবে নাকি? হ্যাঁ, এবার তুমি যদি মনে করো আমার ঘরের কিছু মুসলিম সুরাতের মুনাফিক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। আমরা কোন পীরকে পূজা উপাসনা করি না, আমরা কোন মুফতি মৌলানার উপাসনা করি না, আমরা কোন পীর মুফতি মৌলানার শরীয়ত
শরিয়াতকে মানি না। আমরা উপাসনা করি আল্লাহর, আর শরিয়াত মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শরিয়াতের উপরে থাকবে, তুমি মলি সাহেব আমার বাড়িতে আসো, মুরগি জবাই করে খাওয়াবো। তুমি শরিয়াতের উপরে থাকবে, তোমার জুতো দরকার হয় বইও নিয়ে যাবো, কেন তুমি আমার রাসূলুল্লাহর দ্বীনের খাদেম, তাই তো নাকি? কিন্তু তুমি যদি আল্লাহর দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলাও, নবীর মাদ্রাসার দুশমনদের সঙ্গে হাত মিলাও, তুমি জেলার সাহেবী হও, তোমাকে মেনে লিয়া ইমানদারদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠিক? কেন মনে রাখবে, এই নিঃশ্বাসটা যে টানছো, এটা আল্লাহর দয়ায় হচ্ছে, কোন নেতা নেত্রীর দয়ায় হয়নি, কোন হুজুরের দেওয়া জিনিস নয়, এটা আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, হুজুর যদি আল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল্লাহ নারাজ হবে। হুজুর যদি রাসূলুল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ায়ে, নবী নারাজ হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কারবালার ইতিহাসটা মনে থাকবে তো? তাহলে আজকে এরকম গাদ্দার থাকতে পারে না? পারে না। সেদিন এজিদের পক্ষে গিয়েছিল কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে, কিছু আশরাফি পাবে, এজন্যই তো গিয়েছে। তা আজকে এরকম আছে না? নাই। হ্যাঁ।